ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মশা কিন্তু কাউকে চিনবে না। মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। দইয়ের বাটি 2 টাকা, ডাবের খোসা 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা একটি খালি যে চিপসের প্যাকেটের জন্য। সংরক্ষিত এলাকায় আমাদের এই ক্যাম্পিং শুরু হচ্ছে আজকের থেকে। আমরা টোটাল 72টি ওয়ার্ডে আমাদের ক্যাম্পিং শুরু হবে। আজকে করছে 54টি ওয়ার্ডে। এরপরে সংরক্ষিত আসনে মহিলারা আরেকদিন শুরু করবে, একই দিন তারা করছে না। তাই 54টা ওয়ার্ডে একযোগে আজকের থেকে অভিযান শুরু হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বৃন্দকে আমি প্রতি মাসে 50,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই অনুদানটা দেওয়া হচ্ছে এই কারণ কাউন্সিলররা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস করবে, মত বিনিময় করবে, র্যালি করবে। এই জন্য আমরা বলেছি আমাদের 72টা কাউন্সিলরকে আমরা প্রতি মাসে 50,000 টাকা করে হলে 36 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। ওনাদের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস, মত বিনিময় করার জন্য। টায়ার আমরা রেখে দিই ছাদের উপরে, কিন্তু টায়ারের ভিতরেই আমাদের এডিস মশার জন্ম। রঙের কৌটা আমরা রেখে দিই ছাদের উপরে, বাড়ি অনেক সুন্দর করে রং করে, কিন্তু রঙের খালি কোটাগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। বিভিন্ন অফিস আদালতে, বাসা বাড়িতে কমোড চেঞ্জ করে কমোডগুলোকে রেখে দেওয়া হয় ছাদের উপরে। জমা দিবেন, ক্যাশ টাকা নিয়ে যাবেন, বাকিতে কিছু করার দরকার নাই। দইয়ের বাটি 2 টাকা, ডাবের খোসা 2 টাকা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা একটি খালি যে চিপসের প্যাকেটের জন্য। 1 টাকা আমাদের একটি খালি কাপের জন্য। টায়ার যে কথাটা কবিরুল বাশার বললেন, টায়ারটা রেখে দেওয়া হয় ছাদের উপরে। এটি মরণ ব্যাধি, এটি মরণ ব্যাধি, এটি আমাদের মৃত্যু ডেকে আনবে। কেন আমরা টায়ারটিকে ছাদের মধ্যে রেখে দিব? কেন ভাঙ্গা কমরটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন রঙের কোটাকে ছাদের মধ্যে রেখে দিব? কেন চিপসের কোটা চিপস খেয়ে আমরা রাস্তায় ফেলে দিব? এগুলো তো আমাদের জন্য মরণ ব্যাধি। এই যে মুরব্বীরা আছেন, মহিলারা আছেন, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মশা কিন্তু কাউকে চিনবে না। মশা চিনবে রক্ত, রক্ত, রক্ত। মশা চিনবে রক্ত। কোনো নেতা চিনবে না, কোনো মেয়র চিনবে না, কোনো সংসদ সদস্য চিনবে না, কোনো লীগ চিনবে না, বা কাউকে চিনবে না। তাই আমি আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, নিজের বাসা নিজে করি পরিষ্কার। 10টায় 10 মিনিট করি আমরা পরিষ্কার, এই হোক আমাদের অঙ্গীকার। আমরা নিজের বাসাটা কি একদিন পরিষ্কার করতে পারবো না? নিজের ছাদটা কি একদিন পরিষ্কার করতে পারবো না? 2 বাড়ির মাঝখানে ময়লা, ময়লা, ময়লা। যেই বলি ওনারা বলে আমরা তো কেউ ফেলি নাই। তাহলে ফেলছে কারা? 2 বাড়ির মাঝখানে বলা হয় আমরা ফেলি নাই, ফেলছে কারা? তাহলে আমরাই ফেলছি। তাই আমি মনে করি আসুন আজকে আমাদের এই অভিযান অনেকে বলা হয় অনেক দেরিতে শুরু করা হচ্ছে কেন? তাই আমি বলেছিলাম ঈদের পরপরই আমরা শুরু করব। ঈদের ছুটির পরে সবাই এখন এই শহরের মধ্যে আছে। আসুন এই শহরটাকে আমরা ভালোবাসি। জাতির জনক বঙ্গবন্ধু জীবন দিয়েছে দেশের জন্য, আমাদের জীবন দেওয়া দরকার নাই। আমরা শুধু আমাদের ঘরটাকে, আমাদের এলাকাটা শুধু পরিষ্কার করি। আমরা যারা আজকে রাস্তায় যারা যে কথাটা বললেন, যারা বিভিন্ন জিনিস টোকায়, তাদেরকে বলবো তোমরা নিয়ে আসো, ক্যাশ টাকা দিব। আমি আজকেও ক্যাশ টাকা নিয়ে এসেছি। কিছুক্ষণ পরে মাঠের মধ্যে যারা জমা দেওয়া হয়েছে তাদের আমাদের থেকে ক্যাশ টাকা নিয়ে যাবে, চিপসের প্যাকেট, ডাবের খোসা, যে যেটা নিয়ে এসছে। এরকম এই শুধু এই অঞ্চলে না, 54টা ওয়ার্ডে একযোগে আজকের থেকে শুরু হয়ে গেল অভিযানটি। 54টি ওয়ার্ডে আমরা শুরু করতে চাই। আমরা মনে করি এই শহর আমাদের, এই শহর থেকে আমরা সবাই নিচ্ছি, কিচ্ছু দিচ্ছি না। শুধু একটু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর রাখতে হবে। কবিরুল বাশার সাহেব বলেন, বেনজি সাহেব বলেন, সবাই বলেন যে মশার যদি এডিস মশার কামড় না হয় তাহলে কারো ডেঙ্গু হবে না। চ্যালেঞ্জ।